আজকে আপনাদেরকে কলকাতার বেশ কিছু ফেমাস জায়গা কথা বলবো যেখানে আপনারা ফ্যামিলির সঙ্গে ঘুরতে যেতে পারেন। প্রথমটা হচ্ছে কলকাতা সায়েন্স সিটি। সায়েন্স সিটি আপনি ঢোকার পর আপনি এরকম গাছের জিনিস দেখতে পাবেন, আপনি এখানে ছবি তুলবেন এবং তারপরে আপনি এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবেন, সব মিউজিয়াম দেখে নেবেন। এরপরে আপনি এখানে একটা जिसके फलस्वरूप उत्पन्न धूल के विभिन्न लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोएदार गेंडे, रोएदार स्तनपायी और कस्तूरी कायों ने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ तालमेल। আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এই যে আপনি শোটা দেখবেন এবং এখানে আপনি সব কিছু রিয়েলিস্টিক মনে হবে এবং সেখানে সেখানে প্রাণী দেখতে পাবেন, ডাইনোসর থেকে শুরু করে ঘোড়া, সেখানে হাতি প্রভৃতি সব কিছুই আপনি দেখতে পাবেন। আপনি এর টিকিট আপনি জঙ্গল বুক বলে একটা সায়েন্স সিটি শো আছে, ওই শোটা আপনি দেখবেন। এটাই হলো সেই শো, 50 টাকা টিকিট নেবেন। जलवायु गर्म रहती थी, विभिन्न आकार देश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेशीय प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलने लगी। সেকেন্ড যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হলো আলিপুর চিড়িয়াখানা। আমরা আলিপুর চিড়িয়াখানা চলে এসেছি আমার ভাগ্নেদেরকে নিয়ে এবং তারপরে আপনারা সেখানে অনেক কিছু দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে এসেছি এবং এরপরে আপনারা পুরো জায়গা ঘুরে দেখবেন। সেখানে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন ধরনের জন্তু দেখতে পাবেন। এরপর সামনেই আমরা একটা কুমির শুয়ে রয়েছে, সেটা আমাদেরকে দেখাবো। এবং কুমির শুয়ে রয়েছে, কিন্তু এগুলো তারপরেই দেখছি যে দুটো ভালুক মারপিট করছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন। এগুলো বাচ্চাদের খুবই দেখতে ভালো লাগে এবং বড়োদেরকেও দেখতে খুব ভালো লাগে। আপনারা এসব জায়গায় ঘুরতে আসবেন, কলকাতার মধ্যে বেস্ট জায়গা। অবশেষে ভালুক দুজন পালিয়ে গেল, আমিও জানি না তারা কী জন্য আবার তাদের যুদ্ধ শেষ হয়ে গেল। 3 নম্বর জায়গাটার কথা বলবো সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আসবেন, আপনাদের এখানে 80 টাকা করে টিকিট নেবে। তো আপনারা দেখুন সামনে কত লোক আসছে এবং সামনেই হলো রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে প্রথমেই আপনি চেকিং হবে, তারপরে আপনি ঢুকতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এবং সামনেই হচ্ছে রানী ভিক্টোরিয়া এবং তার চারিপাশে প্রচুর লোকের ভিড়। এখানে আমরা রাস্তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের মিনি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতি মুহূর্তে